এই চিংড়ি মাছ নিয়ে আমার জীবনে ঘটে যাওয়া এক মহাভারতের গল্প আজকে তোমাদেরকে শোনাবো। আমার বয়স তখন 17 কিংবা 18। বাড়ির একটাই মেয়ে ছিলাম। মা গত হওয়ার পর বাবা খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় অল্প বয়সে। তেমন কিছু রান্নাবান্না পারতাম না, ওই বলতে পারো আলু চোখা, ভাজা, ডাল, টুকটাক এইসবই পারতাম। এমন সময় একদিন বর চিংড়ি মাছ নিয়ে এসে বাড়িতে হাজির হলো। বলল, চিংড়ি মাছের তরকারি খাবো, তাড়াতাড়ি বানাও। আমার বর ছিল বেজাত বদমেজাজি এবং রাগী, আর খুব অত্যাচারীও বলতে পারো। হঠাৎ মাত্র বরের এই আবদার শুনে আমার বড় ভয় লেগেছিল। ভাবলাম কি করব। তো ভয় করতে করতে আমি মনে একটা ভয় থাকলে তো এমনি রান্নাবান্না তেমন একটা ভালো হয় না। তো তাড়াতাড়ি করে আমি বসিয়ে দিলাম চিংড়ি মাছ। তো চিংড়ি মাছে একটু ঝালটা বেশি হয়ে গেছিলো, আর জলটাও। আমি বুঝতে পারিনি যে সে একটু মাখো মাখো তরকারি খাবে, তা একটু জলটা বেশি হয়ে গেছিলো। আর সে যে একটু ঝাল কম খাবে সেটাও আমি বুঝতে পারিনি, কারণ আমি তো কিভাবে রান্না করতে হয় চিংড়ি মাছ তাই জানতাম না। এমন সময় রান্না কমপ্লিট, রান্না তৈরি করে নিয়ে এসে বরের সামনে হাজির হলাম ভাতটা দিয়ে। বর যেই দেখলো তরকারি মাখো মাখো না, একটু জল জল ঝোলঝোল হয়েছে, তেমনি গরম কড়াটা ছুঁড়ে মারলো আমার পায়ের কাছে। ওর ঝোলের গরম লেগে আমার পাটা গেল পুড়ে। আমি বেজায় চিৎকার করছিলাম, কাঁদছিলাম। তার ওপর আমার বর দিল আরও কয়েক ঘা কষিয়ে। বলল, মা বাবার বাড়িতে কি শিখেছিস তুই? বিয়ে যখন করেছিলিস তখন রান্নাটা শিখে করতে পারিসনি? তোর বাবা তো খুব বড় বড় মুখ করে বলেছিল আমার মেয়ে খুব সামলে নেবে। কি সামলাচ্ছিস আমার বাড়িতে এসে? কী রান্না বান্না করতে শিখেছিস? কিছুই তো পারিস না, শুধু এখানে এসেছিস, বসে বসে খাচ্ছিস আর ঘুমাচ্ছিস, বলে আরও কয়েক গা খসিয়ে দিল। তোমরাই বলো তো বন্ধুরা, আমি কি আর জানতাম অত অল্প বয়সে যে কিভাবে চিংড়ি মাছ রান্না করতে হয়? সেই সময় আমার বান্ধবীরা কলেজে, স্কুলে সব জায়গায় পড়ছে, পড়াশোনা করছে, আর আমি করছিলাম সংসার।